বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। যুক্ত হচ্ছে তার সাথে। শেখর, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা যুক্ত হয়েছেন, সবাই আসলে আজকে শোকাহত। তো বিএনপির কার্যালয়ের সামনে আসলে এখন কি অবস্থা? সামনে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার পরে সকাল থেকেই বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচে জাতীয় ওলামা দলের আয়োজনে হচ্ছে কোরআন তেলাওয়াত এবং হচ্ছে দোয়ার আয়োজন করা হয়েছে, সেই আয়োজনই চলছে। এছাড়াও আসলে নেতাকর্মীদের অনেক ভিড় আপনারা দেখছেন যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে দেখছেন যে বিএনপির প্রচুর পরিমাণ নেতাকর্মীর সমাগম ঘটেছে এবং তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তারা দাঁড়িয়ে আছে এবং তারা যেই আলোচনাগুলো করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারা বলছেন যে তার যে আপোষহীন সংগ্রামের জীবন নিয়ে তারা কথা বলছে, আপোষহীনতা নিয়ে তিনি কথা বলছে যে তিনি আসলে কখনোই আপোষ করেননি। যেমন 1986 সালের যে তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে যে তাকে আপোষহীন নেত্রী যে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে যে এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার মধ্যে দিয়েই 1991 সালে তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসেছিলেন। এবং এখানকার যে নেতাকর্মীরা আসছে তারা যেই বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে যে এই যে 5 আগস্টের পরবর্তী সময়, 5 আগস্টের পরে দেশের পট পরিবর্তনের পরে বেগম খালেদা জিয়া কিন্তু একটি বক্তব্য দিয়েছিল, যেই বক্তব্যে তিনি বলেছিলেন যে কোনো ধরনের কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়, আমরা সবাই মিলে দেশ গড়ব। এই যে তার উদারতা এবং তার যে বড় মনের পরিচয়, সেই বিষয়গুলো আসলে আলোচনা করছে নেতাকর্মীরা। এবং হচ্ছে আপনারা জানেন যে সর্বশেষ বেগম খালেদা জিয়াকে হচ্ছে সশস্ত্র বাহিনী দিবসে দেখা গিয়েছে। তারপর থেকেই হচ্ছে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং 23 নভেম্বরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ 1 মাস 7 দিন তিনি এভারকেয়ার হাসপাতালে থাকলেন এবং হচ্ছে তারপরেই তিনি মৃত্যুবরণ করলেন। এর মাঝখানেও আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার বিভিন্ন আলোচনা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসলে কখনো এই যে আরও সব থেকে বেশি যে গুরুত্ব দিচ্ছে নেতাকর্মীরা, সেটা হচ্ছে যে এই যে বিদেশে চলে যাওয়ার যে বিষয়টাতে তিনি কখনোই রাজি হননি এবং তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন যে এই দেশই আমার ঠিকানা, দেশের বাইরে আমার আসলে কোনো ঠিকানা নেই। এই কথাগুলো আসলে নেতাকর্মীরা তারা স্মরণ করছে এবং তারা তাদের নেত্রীর জন্য তারা চোখের পানি ফেলছে এবং তারা দুঃখ ভারাক্রান্ত নিয়ে তারা এই শোকের কথা বলছে। আপনারা জানেন যে ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসনের মৃত্যু খবর আসার পরে বিএনপির পক্ষ থেকে 7 দিনের যে রাষ্ট্রীয় যে শোক ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকেও আপনারা জানেন যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং হচ্ছে আগামী কালকে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা এই সব কিছু মিলাই আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখছি যে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে প্রচুর নেতাকর্মী আসছে এবং তারা শুধুমাত্র এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়াটা, এটা আসলে বিএনপির জন্য যে অপূরণীয় ক্ষতি। তারা দীর্ঘ যেই 1 মাস 7 দিন যে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিল, আমরা তখনও দেখেছি যে এই পুরো সময়টা অনেক নেতাকর্মী এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হয়েছে। তারা সব সময় আসলে তারা চেয়েছে যে বেগম খালেদা জিয়া ফেরত আসবে এবং বিএনপির পক্ষ থেকেও যেই তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যে সংবাদ সম্মেলনগুলো করা হয়েছিল, সেই সংবাদ সম্মেলনে কিন্তু বারবারই বলা হয়েছে আমাদের নেত্রী এই অবস্থা থেকে তিনি এর আগেও ফিরে এসেছেন, এর আগেও এবং এর আগেও তিনি হচ্ছে এই অবস্থায় তিনি বিএনপির পক্ষ থেকে যেই সংবাদ সম্মেলনগুলো করা হয়েছে যেই সংবাদ সম্মেলনগুলো করা হয়েছে তখন কিন্তু বারবার বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যে খারাপ অবস্থা থেকে এর আগেও ফেরত আসছে এবং আমরা আশাবাদী যে এবারও ফেরত আসবে, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে হতাশ করে, সবাইকে শোকের সাগরে ডুবিয়ে আজকে
বিএনপি চেয়ারপারসন আজকে ভোর 6টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এভারকেয়ার হাসপাতালে। সেটাকে কেন্দ্র করে বিএনপির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা আসছে এবং তারা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে জীবনের যে পুরো ঘটনা নিয়ে আলোচনা করছে, যে গৃহবধূ থেকে যে রাজনৈতিক অঙ্গনে আসা, 1982 সালের 4 জানুয়ারি সে যে দলে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে যে দলের হাল ধরেছিলেন এবং তার তিনি দলের হাল ধরার ঠিক 10 বছরের মাথায় তিনি দেশ বিএনপিকে ক্ষমতায় এনেছিলেন এবং হচ্ছে বিএনপিকে ক্ষমতায় এনেছিলেন এবং এখন পর্যন্ত যেই তার নেতৃত্বে আসলে দেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলছিল এবং আজকেই তার সেই জীবন অবসান ঘটল। নয়াপল্টন থেকে আমি যুক্ত হয়েছিলাম, এই ছিল আমার কাছে সর্বশেষ।